আপনারা সবাই জানেন ওয়েলএক্সেও রেজিস্ট্রেশন করিয়ে আমি এই ল্যাপটপটাকে ছেড়েছিলাম। সেখানে আমি এইটার প্রাপ্য দাম আমি পাইনি। সেখানে এক একজন এক এক রকম দাম বলেছে, কেউ 4,000 টাকা বলেছে, কেউ 6,000 টাকা বলেছে, কিন্তু এইটার এক্সচেঞ্জ ভ্যালু আমি এখানে পেয়েছি 10,000। আমি একটাই বলেছি ওনাকে যে আমি কিন্তু 10,000-এর নিচে এই ল্যাপটপ দেবো না, যদি হয় তাহলেই আমি করব। উনি আমাকে এক চান্সে বললেন আপনি আসুন, দাম নট এ ফ্যাক্টর, আপনি আসুন আমার থেকে জিনিস নিয়ে যান। এইটাই সব থেকে বিশাল বড় জিনিস, যেখানে যে প্রফিটটা তো অবশ্যই আমরা দেখব, কিন্তু কোয়ালিটিটা এবং মানুষের ব্যবহারটা সব থেকে আসল। এই ভদ্রলোকের ব্যবহারটা, দাম যাই হোক না কেন, এই ভদ্রলোকের ব্যবহারটার জন্য আমি এখানে এসেছি এবং আমি এনাদের কাজে প্রচন্ড স্যাটিসফাইড এবং আমাকে যিনি রেফার করেছেন আমি বলবো না, তিনি আমার একজন খুব ক্লোজ, শি ইজ মাই উড বি ওয়াইফ। তার রেফারেন্সে আমার এখানে আসা, যে তুমি সেখানে যাও, সেখানে গেলে আই থিঙ্ক তুমি বেটার বেস্ট কোয়ালিটির জিনিস পাবে। এবং আমি সেখানে স্যাটিসফাইড হয়ে আমি ওনাদের সাথে এক্সচেঞ্জ করতে রাজি হয়েছি এবং ওনার থেকে নিউ প্রোডাক্ট আমি কিনছি। আর একটা জিনিস আমি খুব আশ্চর্য হলাম, যে গুমার মতন একটা জায়গায়, বারাসাতের পরে আমরা গুমার পরে অশোকনগর হাবড়াটাকে একটু উন্নতর দিকে ধরি, কিন্তু গুমার মতন একটা এই রকম জায়গায় এত বড় একটা শোরুমে এরকম কোয়ালিটির আমি ল্যাপটপ পাবো, এইচপি বলুন, ডেল বলুন, যাই বলুন না কারণ একটা ইলেকট্রনিক্সের দোকান পাবো, দিস ইজ সো গুড। আশা করি আপনারা আসুন এবং এই ভদ্রলোকের সাথে যোগাযোগ করুন। নমস্কার ডিয়ার স্যার ম্যাডাম আর আমার পেয়ারে বন্ধুরা। অনেকগুলো ভিডিও দিয়েছি, আপনারা বিশ্বাস করেন না, কেন করেন না জানি না। অ্যাকচুয়ালি এক্সচেঞ্জ সম্ভব, আর সেটা আজকে এমন একটা মুহূর্তে এসেছি যিনি প্রফেশনটা আলাদা। মানে এখনো পর্যন্ত আমরা যে কর্মযজ্ঞে নেমেছি সেই কর্মযজ্ঞে এরকম প্রফেশনের কাউকে পাইনি। তো স্যার মিস্টার অয়ন সরকার, অ্যাডভোকেট, মতলব আইনি জগতের লোক, তিনি আমাদেরকে বিশ্বাস করেছেন। আপনি বিশ্বাস করছেন না, হ্যাঁ এক্সচেঞ্জ সম্ভব, এবং সেটাও কিরকম দেখে নি। অয়নদা প্লিজ আপনার একটু ল্যাপটপটা একটু বের করুন। তো অয়নদা অলরেডি আগে ল্যাপটপটা কিবোর্ড প্রবলেম ছিল, সেই প্রবলেমটা এখান থেকে শর্ট আউট করে নিয়ে গেছে এবং শুনেছিল যে এক্সচেঞ্জ হয়, বাট যেরকম হয় ন্যাচারালি অনেক কাস্টমার আসে বা ফ্রেন্ডসরা আসে, বিশ্বাস করতে পারে না। তো তারপরে অয়নদা হঠাৎ একদিন ফোন, যে আমার ল্যাপটপটা না ভালো লাগছে না, অনেকদিন ব্যবহার করেছি তো একটু এক্সচেঞ্জ করতে চাই। হ্যাঁ দিস ওয়ান এক্সচেঞ্জ করে নতুন ল্যাপটপ, তাও আবার i3 11 জেনারেশন 8GB এইচপির ল্যাপটপ, i3 11 জেনারেশন 8GBর সাথে 512GB। বুঝতেই পারছেন আমি এখনো সিল খুলিনি, যাতে একেবারে ভিডিওর সামনে এবং অয়নদার সামনে সিলটা খুলবো। তো সাথে এক্সচেঞ্জ হচ্ছে লেনোভোর, একবার কনফিগারেশনটা দেখে নিই। না একটু পাসওয়ার্ডটা, হ্যাঁ তো কনফিগারেশন আছে AMD 3020 4GBর সাথে 512GB এসএসডি আপগ্রেড করা। তো আই থিঙ্ক এটা কেনা হয়েছিল 2021 সালে, আর রাইট নাও 2024। ওয়াই ইউ থিঙ্কিং অ্যাবাউট দ্য বিহাইন্ড পার্সন অর বিহাইন্ড টেকনোলজি? ডোন্ট বি অ্যাকসেপ্ট বিহাইন্ড এনি অফ বিহাইন্ড টেকনোলজি। আপগ্রেড আমাদের একটা কাজ, আর এর জন্য আমাদের ট্যাগলাইন এক্সচেঞ্জ করো আপগ্রেড রহো। তো সেই সময় উপস্থিত হয়েছে মিস্টার অয়নদা। অয়নদা, আমাদের কর্মযোগ্য হচ্ছে টেকনোলজি বহুত আগে চলে যাচ্ছে। মানে আজকে ঘুম থেকে উঠে কালকে শুনছি 14 জেনারেশন লঞ্চ হয়ে গেছে, আজকে শুনছি 12GB র্যাম, কালকে 16GB র্যাম। মানে এরকম একটা জায়গায় আমরা উপনীত হয়েছি। সেক্ষেত্রে স্টিল একটা টেকনোলজিতে থাকাটা আমার মনে হয় অনেকটা পিছিয়ে যাওয়া। তো আমি একটু আপনার মুখ থেকে শুনবো কেমন, মানে আমাদের যে উদ্যোগটা, যে মানুষের কাছে টেকনোলজির আরো বেশি চলে যাওয়া, তাহলে আপনি 15টা নিয়ে কি করবেন? 15টা তো কাজে লাগাতে হবে। এবার ধরুন আপনার পার্সোনালি অভিজ্ঞতা, যে আপনি এটা কোনো একটা ওয়েবসাইটে দিয়েছেন, সেখানে 10টা ফোন, তো আপনার মতো একটা ব্যক্তিত্ব যিনি একটা আইনি জগতে আছেন, তার 10টা ফোন অ্যাটেন্ড করা, তাদেরকে কৈফিয়ত দেওয়া ইজ টু মাচ টাফ। ইভেন আমাদেরই হয়, এত ফোন আসলে আমরা মাঝে মাঝে একটু কখন পালাবো, কখন ফোনটা ফ্লাইট মুড করবো, আমাদেরই প্রবলেম হয়ে যায়। অয়নদা প্লিজ একটু আপনার মুখ থেকে। নমস্কার, আমি অয়ন সরকার, পেশায় আইনজীবী, বারাসাত কোর্টে কর্মরত। তো এই ল্যাপটপটা আমার কেনা 7/3/2021 মোস্ট প্রবাবলি গ্রেট ইস্টার্ন থেকে, গ্রেট ইস্টার্ন বারাসাত। তো
এই ল্যাপটপটা আমার কেনা হচ্ছে যদি বলি তো মানে হট করেই কেনা, কারণ সেই টাইমে বারাসাত কোর্টে আমাদের হয় কি যে অনলাইন মামলার একটা প্রসিডিংস শুরু হওয়ার এই একটা চল উঠেছিল, বাট আনফর্চুনেটলি সেটা হয়নি, এখন নর্মালি হয়। তো তখন ল্যাপটপটার দরকার ছিল, আমি ল্যাপটপটা কিনি। কয়েকটা দোকান ঘুরে তখন আমার তো এনাদের সাথে যোগাযোগ হয়নি সেই মুহূর্তে। আমি আবার দাদার সাথে যাই এবং সেখানে গিয়ে আমি একটা বাজেট বলি এবং আমার যে একটুকু কাজ, আমি সেই কাজের ওপর দাঁড়িয়েই আমি এই ল্যাপটপটা কিনি। তো কিছুদিন আগে মানে মাস 6 আগে আমার কিবোর্ডে একটু প্রবলেম করে। কিবোর্ডে প্রবলেম করার পরিপ্রেক্ষিতে আমার একজন কলিগের মাধ্যমে আমি এনাদের এক্সটেন্ডিয়ার আমি খবর পাই এবং এখানে এসে আমি যখন দেখতে পাচ্ছি যে এনারা এক্সচেঞ্জও করেন, তো আমি কিছুদিন এই ল্যাপটপটাকে ইউজ করার পরে আমি তখন ওনাকে ফোন করলাম যে দাদা আমি একটা ল্যাপটপ, আমার ল্যাপটপটা তো আপনি দেখেছেন, আমি এক্সচেঞ্জ করতে চাই। এখন কি বেস্ট ল্যাপটপ আমার কাজের জন্য, আমার বেসিক্যালি টাইপ এবং এই কাজের জন্য আমার কি বেস্ট ল্যাপটপ হতে পারে যেটা আমার মতন লোকের পক্ষে কমফোর্টেবল হয়। তো তখন উনি আমাকে সাজেস্ট করলেন এইচপি, এবং আমার এইচপি নেওয়ার ইচ্ছেই ছিল। তো 11th জেনারেশন আই থিঙ্ক, অ্যাকচুয়ালি আমি যখন বলেছিলাম তখন 10 জেনারেশন বলেছিল। এবার যখন উনি আমাদের উপর একদম টোটালি ফেথ করছে, তো সেক্ষেত্রে আমাদের টোটালি কর্তব্য হয় যে ওনাকে আরো আপগ্রেড কিছু হয়। তো দেখলাম যে সেম প্রাইসে 11 জেনারেশন চলে আসছে, তো আমি কেন তাকে 11 জেনারেশন দেবো না। তো অ্যাকচুয়ালি বেসিক্যালি বিষয়টা হচ্ছে 11 জেনারেশন 12 জেনারেশন নট অনলি দ্যাট, বিষয়টা হচ্ছে যে এরকম মানুষের সংস্পর্শে আসা। তাও আমি এর মধ্যে একটু বলতে চাই, কারণ আমি এনাদের কাজে প্রচন্ড স্যাটিসফাইড, এবং আমাকে যিনি রেফার করেছেন আমি বলবো না, তিনি আমার একজন খুব ক্লোজ, শি ইজ মাই উড বি ওয়াইফ। তার রেফারেন্স আমার এখানে আসা, যে তুমি সেখানে যাও, সেখানে গেলে আই থিঙ্ক তুমি বেটার বেস্ট কোয়ালিটির জিনিস পাবে, এবং আমি সেখানে স্যাটিসফাইড হয়ে আমি ওনাদের সাথে এক্সচেঞ্জ করতে রাজি হয়েছি এবং ওনার থেকে নিউ প্রোডাক্ট আমি কিনছি। আশা করছি ভালো হবে। এখানে আমার ওয়েল অ্যান্ড গুড আমার এক্সপিরিয়েন্স, আশা করছি এটাও ভালো হবে। ওনার ওপরই আমি ছেড়ে দিয়েছিলাম টোটালটাই। ওয়াও, দ্যাটস তো লাইক নিউ ওয়াও। তো নিউ ল্যাপটপ ওনার একটু হালকা দরকার ছিল, এটা 15.6, উনি একটু 14 ইঞ্চির মধ্যে একটু প্রেফার করছিল, তো 14 ইঞ্চি একদম নতুন ল্যাপটপ। আপনার পারমিশন ছাড়াই বক্সটা ওপেন করে ফেলেছি আমি, হ্যাঁ, সময়টা বাঁচানোর জন্য। তো 11 জেনারেশন i3 একদম মানে সাথে ব্যাগ ট্যাগ দিয়ে। তো এক্সচেঞ্জ বিষয়টা আরেকবার একটু বলি, সেটা হচ্ছে এইটার যা প্রাইস আছে, এটার প্রাইস থেকে ডিডাকশন দিয়ে বাকি মূল্যটা উনি দেবেন, এবং এই ল্যাপটপের দায়িত্ব আমাদের। কিভাবে? যেহেতু এটা 1 বছর ওয়ারেন্টি, আজকে থেকে বিল হচ্ছে জিএসটি বিল, তো আজকে থেকে ওয়ারেন্টি ক্লেম শুরু হচ্ছে। এটা কিন্তু ওনারা লায়াবিলিটিস থাকছে না, কারণ এটা আমরা পারচেস করে নিচ্ছি বা এক্সচেঞ্জ করে নিচ্ছি। তো সুতরাং এটা আমাদের দায়িত্ব, আমরা সেভাবে করে নেবো। অ্যাকচুয়ালি বন্ধু বা ডিয়ার স্যার ম্যাডাম, যেটা আমি বলে থাকি, আমাদের একটাই উদ্দেশ্য, আপনার টেকনিক্যাল পার্টনার হওয়া। আমাদের দুটো হাত কিন্তু এগিয়ে দিয়েছি, আপনার দুটো হাত বা একটা হাত এগিয়ে দিন, আর এই ডিজিটাল জগতে একটু থাম দিয়ে বা একটু শেয়ার করে যদি আমাদেরকে আরো বিভিন্ন মানুষের কাছে পৌঁছে দিন। কেননা আজকের প্রফেশনে কম্পিউটার, ল্যাপটপ বা ডিজিটাল বা টেকনোলজি ছাড়া সম্ভব না, ভাবতেই পারবেন না। আর সেটা আমি বিভিন্ন ভিডিওতে বলার চেষ্টা করেছি, যে ঘুম থেকে ওঠার পর থেকে মোবাইল, মানে দাঁত ব্রাশ করা ভুলে যেতে পারি, মোবাইল টাচ করা বলতে পারবো না, সেরকম একটা মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি। আর সেই জায়গায় যে কোনো প্রফেশনে থাকুন না কেন, আজকের টেকনোলজি কালকের টেকনোলজি অনেক ডিফারেন্স হবে। তো পুরোনো টেকনোলজির জন্য কোনো টেনশন নেই, আমরা আছি আপনার সাথে, আপনার টেকনিক্যাল পার্টনার ইএক্স ইন্ডিয়া। এক্সচেঞ্জ করুন, আপডেট থাকুন আমাদের সাথে, আমাদের পাশে এইভাবে থাকুন। তো অয়নদা দাদা বলে ডেকেছি আপনাকে, খুব ভালো লেগেছে, মানে ওনাকে আমি টাইমও দিয়েছি, অনেকক্ষণ বসিয়েও রেখেছি ওনাকে। আমি আর একটা কথা বলতে চাই মাঝখানে, আমি এই ল্যাপটপটা অনেকদিন পরে ওনার, আমি তো প্রথমে বলেছিলাম যে এক্সচেঞ্জ করবো, তারপরেও আমি 2-3টে দোকান কিন্তু আমি ঘুরেছি যে কোথায় কি বিষয় বৃত্তান্ত, এবং আপনারা সবাই জানেন ওয়েলএক্সেও রেজিস্ট্রেশন করিয়ে আমি এই ল্যাপটপটাকে ছেড়েছিলাম। সেখানে আমি এইটার প্রাপ্য দাম আমি পাইনি। সেখানে একজন এক এক রকম দাম বলেছে, কেউ 4,000 টাকা বলেছে, কেউ 6,000 টাকা বলেছে, কিন্তু এইটার এক্সচেঞ্জ ভ্যালু আমি এখানে পেয়েছি 10,000। আমি একটাই বলেছি ওনাকে যে আমি কিন্তু 10,000-এর নিচে এই ল্যাপটপ দেবো না, যদি হয় তাহলেই আমি করব। উনি আমাকে এক চান্সে বললেন আপনি আসুন, দাম নট এ ফ্যাক্টর, আপনি আসুন আমার থেকে জিনিস নিয়ে যান। এইটাই সব থেকে বিশাল বড় জিনিস, যেখানে যে প্রফিটটা তো অবশ্যই আমরা দেখব, কিন্তু কোয়ালিটিটা এবং মানুষের ব্যবহারটা সব থেকে
আসল এই ভদ্রলোকের ব্যবহারটা, দাম যাই হোক না কেন, এই ভদ্রলোকের ব্যবহারটার জন্য আমি এখানে এসেছি। এবং আরো একটা জিনিস আমি খুব আশ্চর্য হলাম যে গুমার মতন একটা জায়গায়, বারাসাতের পরে আমরা গুমার পরে অশোকনগর হাবড়াটাকে একটু উন্নতর দিকে ধরি, কিন্তু গুমার মতন একটা এই রকম জায়গায় এত বড় একটা শোরুমে এরকম কোয়ালিটির আমি ল্যাপটপ পাবো, এইচপি বলুন, ডেল বলুন, যাই বলুন না কারণ একটা ইলেকট্রনিক্সের দোকান পাবো, উইথ দিস রিজনেবল ইজ প্রাইস। দিস ইজ সো গুড। আশা করি আপনারা আসুন এবং এই ভদ্রলোকের সাথে যোগাযোগ করুন। আশা করছি, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা ভালো জিনিস পাবেন। যদি কোনো পুরোনো জিনিস থাকে সেটাও এক্সচেঞ্জ করুন। আশা করছি ভ্যালু ফর মানি এই ভদ্রলোক দেবেন, আমাকে যেমন দিয়েছেন আশা করছি আপনাদেরকেও দেবেন, এইটুকু আশা করি আপনি দেবেন। একদম। তো অয়নদার টেকনিক্যাল পার্টনার আমরা হয়ে গেছি, আপনার টেকনিক্যাল পার্টনার কবে হবো? চলে আসুন আর এক্সচেঞ্জ করুন, আপডেট থাকুন। ধন্যবাদ।